প্রধানমন্ত্রী সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদুর রহমান বলেছেন, কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুপুরে করাইল বস্তিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর করাইল বস্তিতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজন করে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম। এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন বিভাগের প্রতিমন্ত্রী সহ সুধীজনরা। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদুর রহমান বলেন, কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। তিনি বলেন, সমাজে প্রতিবন্ধী শিশুদের মর্যাদা নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। এ সময় সরকারের বিভিন্ন বিভাগের প্রতিমন্ত্রীরা বলেন, নাগরিক সুযোগ সুবিধা এবং সমান অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। আজকে প্রতিবন্ধীদের, যাদেরকে আমরা ভিন্নভাবে সক্ষম বলতে পারি, তাদেরকে কিভাবে আমরা এই মূল সমাজের মধ্যে তারা তাদের বিকাশ এবং তাদের ভূমিকা পালন করতে পারে তার জন্য ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধী এবং যাদের চিকিৎসার জন্য আর্থিকভাবে তারা কোনোভাবেই তার নিজের অর্থ উপার্জনের মধ্য দিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে তাদেরকে আমরা সমাজের প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করতে চাই। বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে সমৃদ্ধ করতে চায় এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো শনাক্ত করে চিকিৎসা সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।